হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে গুড মর্নিং। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সাথে কথা বলতে, এবং আমি চাইবো যে যেন তুমি এগুলো ইমপ্লিমেন্ট করো নিজের জীবনে, যাতে মানে কোনো রকম নিজের জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো তুমি একটু 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 করে সলভ করতে পারো। দেখো, এতগুলো প্রবলেম একসাথে সলভ করা কিন্তু সম্ভব নয় কোনো মানুষের দ্বারাই। আর আমরা যখন দেখি তখন একগুচ্ছ ওই প্রবলেমটার দিকে তাকাচ্ছি, কিন্তু আমাদের উচিত যে প্রবলেমটাকে অনেক ছোট 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 ছোটোভাবে ডিভাইড করে সেটাকে একটা একটা করে জিনিসটাকে মানে পরিষ্কার করা, প্রবলেমগুলো সলভ করা। তাতে কি হবে যে অর্গানাইজ ওয়েতে আমরা সলভ করতে পারবো, প্লাস জীবনও একটু একটু করে বেটার হবে, যার ফলে ফিউচার স্টেপ বা পরবর্তী বড় প্রবলেমে যাওয়ার আগে আমরা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স পাবো। তো এটাই মেন কারণ। এবং প্রবলেম হিসেবে দেখতে হবে, অবশ্যই সেগুলোকে অ্যাকনোলেজ করতে হবে, সেগুলোকে মানতে হবে যে না, এগুলো আমার জীবনের প্রবলেম। প্রথমে হচ্ছে মানা। তুমি যদি মানো যে জীবনে, আমার নিজের জীবনে এই 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 সমস্যাগুলি আছে এবং সেগুলোকে তুমি লিস্ট করতে পারো, তাহলে সেই প্রবলেমটা অর্ধেক সলভ হয়ে গেল। একটা কথা আছে যে ইফ ইউ রাইট ডাউন দ্য প্রবলেম ক্লিয়ারলি, দেন ইট ইজ হাফ সলভড। ঠিক আছে? তো এবার অনেকেই তোমায় মোটিভেট করবে, অনেকেই তোমায় অনেক কিছু বলবে যে যে জীবনে এটা করতে হবে, ওটা করতে হবে। তুমিও জানো যে জীবনে উন্নতি করতে গেলে বা একটা লেভেলে পৌঁছাতে গেলে কী কী করতে হয়, বা কি করলে তোমাকে সাকসেসফুল বলে দাবি করা হবে, সেটা তুমি ভালোভাবেই জানো। এখন কিভাবে করবে এটা কিন্তু কেউ বলে না। আশা করি বুঝতে পারছো যে তুমি কোনো কাজ করতে হবে এটা তুমি জানো, করলে কি হবে এটা তুমি জানো, কিন্তু কিভাবে করবে, তোমার ক্ষেত্রে জিনিসটা কাজে কিভাবে লাগবে, তুমি কোন প্রসেসে স্টেপ বাই স্টেপভাবে এগোলে জিনিসটা তোমার সব থেকে বেশি কাজে লাগবে, সেটাই আজকে আমি তোমার সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? যে কিভাবে করব। সবাই তো বলছে কি করতে হবে, কি করলে ভালো হবে, কোনটা করলে ভালো ফল পাবো, সেটা সবাই বলছে, কিন্তু কিভাবে করব এটা কিন্তু খুব কমজনই বলে। তো আজকে আমি এই টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব, যে নিজের জীবনটাই, প্রবলেমেটিক জীবনটাকে তুমি একটা ভালো জায়গায় এসে দাঁড় করাবে কিভাবে। ঠিক আছে? তো স্টেপগুলো শুরু করি। আমার কোনো এডিটিং আসবে না যে এই দিক থেকে একটা স্লাইড নেমে যাবে, এই দিক থেকে একটা গ্রাফ নেমে যাবে, চার্ট নেমে যাবে, বা কোনো ইম্পর্ট্যান্ট কোনো নেমে যাবে, সেসব নয়। আমি সিম্পল তোমাদেরকে বলবো, আশা করি তোমরা অ্যাবজর্ব করতে পারবে ধীরে ধীরে, একদম কোনো তাড়াহুড়ো নেই। ঠিক আছে? আজকে একটু রোদের জোর আছে, যার জন্য ঘামও দিচ্ছে আমাকে। তো চলো শুরু করি লাইফটা ট্রান্সফর্ম করতে। ঠিক আছে? তো সবার প্রথমের যে স্টেপ, একদম তুমি শান্ত হয়ে যাও, এবং সবার প্রথম স্টেপ সেটা হচ্ছে যে স্টপ স্টপ অ্যান্ড কাম ইয়োর সেলফ। থেমে যাও এবং নিজেকে শান্ত করো। আগে শান্ত করো। সারা দিন আমরা ছুটে চলেছি, সারা দিন আমরা কিছু না কিছু ভেবেই চলেছি, সারা দিন আমরা নতুন 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 এটা সেটা নিয়ে সারা দিন ব্যস্ত আছি। আমরা নিজেদের জন্য ভাবার একটু সময় পাই না। তো থেমে যাও, শান্ত করো নিজেকে, আস্তে আস্তে শান্ত করো, বডিটা শান্ত করো, মাইন্ডটাকে শান্ত করো। এখন শান্ত করলে তোমাকে নিজেকে আলটিমেটলি শান্ত করতে হবে প্রত্যেক দিন। তো তার জন্য কি করবে, যে প্রত্যেক দিন 10 মিনিট করে হলেও মেডিটেট করবে। কিভাবে করবে, কেমন করবে, সেটা তুমি দেখে নিও, কখন করবে এগুলো তুমি দেখে নিও, কিন্তু 10 মিনিট করে মেডিটেট করবে। এতে কি হবে, তোমার সারা দিনের যে চিন্তা ভাবনার যে ছোটাছুটি, সেগুলো শান্ত হয়ে যাবে। এবং ওই জিনিসগুলো শান্ত হলে তুমি অনেকটা নিজেকে আরামদায়ক মনে করবে, নিজে অনেকটা ভালো লাগবে, এবং তুমি সমস্ত জিনিসকে ভালোভাবে ভাবতে পারবে, ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে। তো প্রথম স্টেপ, শান্ত হও। ঠিক আছে? আচ্ছা, এবার বলি যে একটা ডায়েরি নাও। দ্বিতীয় স্টেপ এটা, একটা ডায়েরি নাও এবং সেই ডায়েরিতে লিখে ফেলো যে তোমার জীবনে কারেন্টলি কী কী সমস্যা চলছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে লিখে ফেলো। কোনো দরকার নেই আগে পিছু হতে পারে, যেটা বড় প্রবলেম সেটা 4 নম্বরে আসতে পারে, যেটা ছোট প্রবলেম সেটা 2 নম্বরে আসতে পারে, সেগুলোর সঙ্গে কোনো ম্যাটার নেই। তুমি লিখে ফেলো, মানে নিজের মাথার মধ্যে যে তুমি ভরে রেখেছো না, মাথার মধ্যে যে টেনশনটা নিয়ে তুমি সারাদিন ঘুরছো, এটাকে খাতায় নিয়ে চলে এসো। ঠিক আছে? এটাকে খাতায় নিয়ে এলে তোমার দুটো দিকে উপকার হবে। একটা হচ্ছে যে তুমি মাথার মধ্যে তো আর দেখতে পাচ্ছ না,
খাতায় থাকলে তুমি দেখতে পাবে, আর তোমার মাথাটা অনেক বেশি হালকা হবে। তো নিজের প্রবলেমগুলো পরিষ্কার করে একটা ডায়েরি নিজের, দেখো ভাই একটি কথা, যে নিজে যদি ইমপ্রুভ করতে চাও নিজের জন্য করতে হবে। নিজের জন্য করার প্রথম স্টেপ, অনেক দিন তো এতদিন তো অন্যের জন্য বাঁচলে, এতদিন তো অন্যের জন্য সমস্ত কিছু করলে, এবার নিজের জন্য করো। সময় এসেছে নিজের জন্য করার। তুমি যদি নিজে না ভালো থাকো, তুমি অন্য কাউকে ভালো রাখতে পারবে না কিন্তু, ঠিক আছে? তো নিজের জন্য যদি করতে হয় তো নিজের জন্য প্রথম কাজ করো যে একটা ডায়েরি নিয়ে এসো। মোটামুটি তোমার যে ডায়েরিতে তুমি কমফোর্টেবল এবং সব জায়গায় তুমি নিয়ে যেতে পারবে, স্কুল হোক, কলেজ হোক, অফিস হোক, হ্যাঁ, ট্রাভেলিংয়ে হোক, যেখানে হোক, তোমার যেখানে নিয়ে যাওয়ার সুবিধা হবে সেরকম সুবিধা মতো তুমি একটা ডায়েরি নিয়ে এসো, ঠিক আছে? প্রথম কাজ নিজের জন্য, এটা নিজেকে গিফট করো। অনেককে তো অনেক কিছু গিফট করেছো, রিটার্ন কিছু পেয়েছো বা পাওনি, কিন্তু এই গিফটটাতে তুমি রিটার্ন পাবে অবশ্যই, এটা আমার গ্যারেন্টি, ঠিক আছে? একটি ডায়েরি নিয়ে এসো, সেখানে লিখে রাখো যে প্রবলেমস, ডেট দাও, নিজের নাম দাও। নিজেকে ক্রেডিট নিতে হবে ভাই, জীবনের প্রবলেম আছে, ক্রেডিট তোমাকেই নিতে হবে। নিজের নাম দাও, লিখে ফেলো 1 2 3 4 করে লিখে ফেলো কী কী প্রবলেম। হ্যাঁ, রোজগারের সমস্যা, ঠিক আছে, তো থাকতে পারে। পড়াশোনা করতে পারছো না ঠিকঠাক করে, থাকতে পারে। কোনো জিনিসে ফোকাস করতে পারছো না, হতে পারে, ঠিক আছে? এবার তোমার জীবনে কোনো কেউ জুটছে না, ছেলে হোক মেয়ে হোক, কেউ আসছে না, প্রবলেম হতে পারে। নিজের শরীরটাকে একটু ইমপ্রুভ করবো ভাবছো, বেটার ফিজিক হচ্ছে না, ঠিক আছে? এবার আরও অন্যান্য অনেক টপিক থাকতে পারে, ঠিক আছে? ট্রাভেলিং যেতে চাও, যেতে পারছো না, ঠিক আছে? চাকরি পাচ্ছ না, হতে পারে। ইন্টারভিউ ক্র্যাক করতে পারছো না, হতে পারে, ঠিক আছে? এই রকম এইগুলো ধরনের, এইগুলো সব লিস্ট করো। ভালো খেলাধুলা করতে পারছো না, হতে পারে। ফুটবল খেলতে পারছো না, হতে পারে, ঠিক আছে? যে যে সমস্যাগুলো, যেগুলো তোমাকে চিন্তা ভাবনা দেয়, যেগুলো তোমাকে ভাবায়, বোনের বিয়ে দিতে পারছো না, হ্যাঁ, এর টিউশন ফি ভরতে পারছো না, বা এই ধরনের অনেক জিনিস আছে না, এগুলো সব তুমি লিস্ট ডাউন করো প্রথমে, ঠিক আছে? তাহলে দুটো স্টেপ হলো, এক হচ্ছে থেমে গেলে, দ্বিতীয় হচ্ছে লিস্ট ডাউন করে নিলে, ঠিক আছে? এবার তুমি তার পাশের পেজটায় লিখে 1 বছর পরের ডেট দাও। তার পাশের পেজটায় 1 বছর পরের ডেট দাও। আজকের ডেট যেটা, সেটা ঠিক তার পাশের পেজটায় তার 1 বছর পরের আজকের ডেটটাই দাও, ঠিক আছে? যে তারপর তুমি সেখানে লেখো এই এই যে প্রবলেমগুলো লিখেছো না, এই প্রবলেমগুলো সলিউশন ওখানে লেখো। কীরকম? যে চাকরি পাচ্ছি না, তো এইখানে লিখেছো, ওখানে লিখে রাখো যে আমি একটা মোটামুটি চাকরি পেয়েছি, বা ভালো চাকরি পেয়েছি, আমি একটা ভালো চাকরি পেয়েছি, লিখে রাখো। এখন তোমার এখানে লিখেছো যে তোমার পয়সার অভাব আছে, ওখানে লিখে রাখো যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 4 লাখ টাকা আছে, কারেন্টলি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 4 লাখ টাকা আছে, ওই ডেটটা লিখে রাখো, ঠিক আছে? এইভাবে যেই যেই জিনিসগুলো হচ্ছে না সেগুলোর প্রেজেন্ট টেন্স ওখানে করো। এটা ছিল পাস্ট টেন্স, যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা পারছি না, এটা করতে পারছি না, এটা এটা কোনোভাবেই আমি মানে সফল করে উঠতে পারছি না। এইখানে ঠিক তার প্রেজেন্ট টেন্সটা লেখো যে আমি করেছি, এবং স্পেসিফিক করবে যে আমি এত টাকা ইনকাম করেছি, আমি এই পোস্টে চাকরি পেয়েছি, হ্যাঁ, আমার বোনের বিয়ে এই জায়গায় হয়েছে, বা এই ধরনের কিছু, বা আমি নিজের ফিজিক মেনটেন করছি, লাস্ট আমি আমি যেখানে মানে ব্যায়াম করি সেইখানে টপ 5 জনের মধ্যে আমার নাম আছে, এত সুন্দর শরীর আমি গঠন করেছি। এই ধরনের পজিটিভ অ্যাফার্মেশন, এগুলোকে বলে পজিটিভ অ্যাফার্মেশন। মানে তুমি যেটা করতে চাইছো, তুমি সেটা 1 বছর পরে তুমি নিজেকে ওই জায়গায় দেখছো, এরকম করো, প্রেজেন্ট টেন্সে নিয়ে এসো জিনিসটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার এটা হচ্ছে তোমার পাস্ট, ওইটা হচ্ছে তোমার ফিউচার বা প্রেজেন্ট, ঠিক আছে? এখন তোমাকে দেখতে হবে যে এইখান থেকে ওইখানে যাওয়ার জন্য কোন একটা কি পয়েন্টে তুমি পরিবর্তন করলে সব জিনিসগুলো আস্তে আস্তে তার আশেপাশেরগুলো পরিবর্তন হবে। যেমন যতগুলো জিনিস আছে সেইগুলো তুমি যদি একটা ধরো হ্যাবিট যদি চেঞ্জ করো, যেমন সকালে ওঠা, সকালে যদি উঠতে পারো তাহলে সব জিনিসগুলোর জন্যই একটু একটু করে টাইম বের করতে পারবে। তো সেই কি পয়েন্টটাকে খুঁজে বের করো, বের করে সেই জিনিসটার উপরে কাজ করতে শুরু করো। কি পয়েন্টটা তোমাকে খুঁজতে হবে, যে কোন কি পয়েন্টের উপরে আমি যদি বেশি কাজ করি তাহলে আমি সেই জায়গাটা ভালোভাবে
আমি বাকি জিনিসগুলোকে সব তার আশেপাশের ভাবে মানে মেনটেন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ক্লিন আপ, মানে এই যে প্রবলেমগুলো আছে এগুলোর যে একটা 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 করে আছে, এগুলো ক্লিন আপ শুরু করো। ঠিক আছে? এগুলোর একটা করে ক্লিন আপ শুরু করো, গিয়ে যাতে তোমার এখানে প্রেজেন্ট টেন্সে জিনিসটা আসতে পারে। ঠিক আছে? অ্যান্ড নেক্সট হচ্ছে যে প্রসেস কিপ দ্য প্রসেস গোয়িং, মানে যে এই যে তুমি প্রসেসটা করছো না, এটা একবার আজকে করলে, কাল করলে, পরশু করলে, তারপরের দিন করলে, নেক্সট টু নেক্সট 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 করে প্রত্যেক দিন করতে হবে এবং রিপিট করতে হবে। কোন প্রসেসটা রিপিট করবে? ডায়েরি মেনটেনের না, পজিটিভ অ্যাফার্মেশন যেটা বললাম, যে তুমি নিজেকে প্রেজেন্ট টেন্সে যেটা দেখছো, সেই প্রেজেন্ট টেন্সটা অবশ্যই নিজেকে বারবার বারবার মনে করাবে। ঠিক আছে? এবং যে তুমি ক্লিন আপটা করলে, এই যে প্রবলেমগুলো লিস্ট আউট করলে, এগুলোর যে তোমার যেইটা মেন যেই চাকাটা, যেটাকে ঘোরালে সব চাকাগুলোই একটু একটু করে ঘুরবে, সেইটাকে তুমি রোজ ঘোরাও একটু করে। যেমন সকালে যদি ওঠো তাহলে একটা পরিবর্তন হবে, মেডিটেশন করো তাহলে একটা পরিবর্তন হবে। ঠিক আছে? এই ধরনের জিনিসগুলোকে তোমাকে কনসিডার করে চলতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে তোমার যে গ্রোথ, তোমার যে চাহিদা, তোমার যে ইচ্ছা, সেটাকে পূরণ করার জন্য কোন এনার্জিটা তোমাকে আটকাতে পারে, কোন এনার্জিটা আটকাতে পারে তোমাকে, সেইটার উপরে দেখো। মানে পজিটিভ দিকটা যেমন দেখছো যে কী করলে কি হবে, সেভাবে নেগেটিভ দিকটাও তোমায় দেখতে হবে যে কোন জিনিসটা আটকাবে তোমাকে এই জায়গায়, মানে ওই জায়গায় পৌঁছানোর থেকে। যে পরের যে পৃষ্ঠাটা আছে, পরের পৃষ্ঠায় পৌঁছানো পর্যন্ত তোমাকে কোন জিনিসটা আটকাবে সেই জিনিসটাকে দেখাও, সেই জিনিসটাকে তুমি লক্ষ্য করো এবং নিজেকে প্রিপেয়ার রাখো যে এই প্রবলেম ওর্স্ট কেস সিনারিও কী হতে পারে, যেটা হলে আমার ওই জিনিসটা আটকে যাবে, আমি ওইখানে পৌঁছাতে পারবো না। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এতটা তোমরা নিশ্চয়ই মানে বুঝদার, আমি আশা রাখি যে আমার অডিয়েন্স এতটা বুঝদার যে তুমি বুঝতে পারবে। ঠিক আছে? তোমাকে আমি বলছি এই জিনিসটা 10 দিন করো। ডায়েরি মেনটেন, ফার্স্ট হচ্ছে ডেইলি ডায়েরি মেনটেন করবে একটা, আগের দিন রাত্রেবেলা লিখে রাখবে যে কী কী কাজ আছে আমার কালকে, তাহলে সকালে উঠে চিন্তা ভাবনা করতে হবে না। ঠিক আছে? একটু সকালে ওঠার চেষ্টা করো, মোটামুটি 8টার থেকে যতক্ষণ আগে উঠতে পারবে সেই টাইমটা তুমি নিজেকে দিতে পারবে। তাহলে ফার্স্ট হচ্ছে ডায়েরি মেনটেন করা, সেকেন্ড হলো একটু সকালের দিকে ওঠার চেষ্টা করো, থার্ড হলো একটু মেডিটেট করো, 4 নম্বর হলো অ্যাফার্মেশন, ওই ডান দিকের পৃষ্ঠায় যে প্রেজেন্ট টেন্সে যেগুলো লিখেছো সেগুলো প্রত্যেক দিন নিজেকে রিপিট করো, বলো। ঠিক আছে? প্রসেসটাকে কন্টিনিউ করো এবং বি রেডি ফর দ্য ওস্ট। ঠিক আছে? সব থেকে খারাপ কী হতে পারে সেইটার জন্য রেডি করে থাকো, নিজে রেডি হয়ে যাও। ঠিক আছে? এবং তোমাকে দেখতে হবে কোন জিনিসটা হচ্ছে কি পয়েন্ট, যেটাকে চেঞ্জ করলে সব জিনিসগুলো একটু একটু করে পরিবর্তন হবে। ঠিক আছে? 10 দিনের মধ্যে তুমি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবে, মাত্র 10 দিন। তো এই সময়টা নিজেকে দাও, নিজের জন্য করো, নিজের জন্য বাঁচো। ঠিক আছে? আশা করি তোমরা আমার কথা শুনবে এবং আশা করি তোমরা নিজের লাইফ বা নিজের প্রবলেমগুলোকে অনেক বেশি ভালোভাবে ট্যাকেল করতে পারবে। চলো, বাই, আবার কাল দেখা হবে।